পর্দায় সাধারণত খারাপ লোকের চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৮৬ সালে। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা। ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। অমর সঙ্গীত ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। তমিজ উদ্দিন রিজভির আশা ভালোবাসা ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় শুরু করেন। আউটডোর শুটিং শেষ করে ফিরে একে একে ৭টি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন। মিশা ১৯৯৪ সালে যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খল চরিত্রে পর্দায় উপস্থিত হন। এ পর্যন্ত ১,০০০-এরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন গুণী এই অভিনেতা। মিসড কল নামের একটি ছবিতে তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন শাফি উদ্দিন শাফি। আগামীকাল শুক্রবার সারা দেশে ছবিটি মুক্তি পাবে। ছবিটিতে অভিনয়ের জন্য ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেল পলিশ আর নাকে নথ পরতে হয় মিশাকে। জানিয়েছেন প্রতিদিনই শুটিংয়ের আগে নাকি ২ ঘন্টা সময় লাগতো মেকআপ করতে। গত বছরের মার্চে ছবিটির একটি গানের দৃশ্যে নাচার সময় হঠাৎ তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এজন্য বেশ কয়েকদিন তাকে বিশ্রামেও থাকতে হয়েছিল। ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে মিশা সওদাগর বলেন, ছবিতে আমার চরিত্র তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি। চরিত্রটির মাধ্যমে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড় কথা। মিসড কল ছবিটিতে আরও অভিনয় করেছেন বাপ্পি, নবাগত মুগ্ধ এবং বাপ্পারাজ। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।